শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমি আজকে এই ভিডিওটিতে 2 নং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইটি নিয়ে প্রথমে আলোচনা করছি। তো 1 নং প্রশ্নে বলা হয়েছে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31 আর পরিসর হচ্ছে 90, সর্বোচ্চ সংখ্যা কত? তো চলো আমরা যে মানগুলো দেওয়া আছে প্রথমে ওইগুলো লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা কত? 31। আরও দেওয়া আছে পরিসর হচ্ছে 19। এখানে বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যা কত ওইটি নির্ণয় করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সূত্রটি কি? পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটি হচ্ছে পরিসরের সূত্র। তো এখানে পরিসরের মান হচ্ছে কত? 90। আমরা এখানে কি বসাবো? 19। তো সর্বোচ্চ সংখ্যা, তো শিক্ষার্থী বন্ধুরা সর্বোচ্চ সংখ্যা আমার বের করতে হবে, তাই এখানে সর্বোচ্চ সংখ্যা ঠিক রাখবো মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31 প্লাস 1। তো আমি এখানে 19 সমান 90 সর্বোচ্চ সংখ্যা, আর আমি যদি 31 থেকে 1 বিয়োগ দিই এখানে পাচ্ছি কত? 30। তো শিক্ষার্থী বন্ধুরা এই 30 হচ্ছে মাইনাসের, যদি বাম পাশে আনি তাহলে মাইনাসের সংখ্যা প্লাস হয়ে যাবে। এখানে কি সর্বোচ্চ সংখ্যা থাকে। তো আমি যদি 90 সাথে 30 যোগ করি তাহলে 120 সমান সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমি এখানে সর্বোচ্চ সংখ্যা কত পাচ্ছি? সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি 120। আর এটি হচ্ছে আমার 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখন আমি 2 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে ওইটি করব। তো 2 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা 1 থেকে 22 পর্যন্ত যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে ওইগুলো প্রথমে লিখব। তো এখানে কি লিখব? 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো বিভাজ্য সংখ্যাগুলো কি? প্রথমে আমরা লিখি, অর্থাৎ 3-এর নামটা 22-এর আগ পর্যন্ত পড়ব। 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21। 21-এর পরে যদি আমি যাই তাহলে 24 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে 22-এর পরে যাওয়া যাবে না। তো আমার এখানে যে সংখ্যাগুলো পেয়েছি 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলো লিখলাম। ওই সংখ্যাগুলোর কী চেয়েছে? মধ্যক চেয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে টোটাল সংখ্যা আছে 1 2 3 4 5 6 7। তো লিখবো এখানে n = 7, যা বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি ওইটি হচ্ছে, তো এখানে লিখব আমরা জানি মধ্যক সমান n + 1/2 তম পদের মান। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে n এর মান হচ্ছে 7 + 1/2 তম পদের মান। তো আমি যদি 7 আর 1 যোগ করি তাহলে পাচ্ছি কত? 8/2 তম পদের মান। আমি যদি ভাগ করি 4 তম পদের মান। তো 4 তম পদটি কত? 1 2 3 4, কত? 12। তো অ্যান্সার হচ্ছে এখানে কত? অ্যান্সার হচ্ছে 12। আর এটি হচ্ছে আমাদের 2 নং যে অঙ্কটি ওইটির অ্যান্সার।
এখন আমরা 3 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি ওইটি করব। এখানে কিছু মান দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাগুলো গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা গড়ের সূত্র জানি, উপাত্তগুলোর সমষ্টি বাই উপাত্ত সংখ্যা। তো ফার্স্টে লিখব 3 নং অঙ্কটিতে ফার্স্টে লিখব দেওয়া আছে, দেওয়া আছে উপাত্তগুলো থাক, এখানে আমরা দেওয়া আছে না লিখে সরাসরি লিখে নেই উপাত্তগুলোর যোগফল। কি লিখব প্রথমে? উপাত্তগুলোর যোগফল। তো উপাত্তগুলোর যোগফল হচ্ছে 1 + 0, 1 + 0, আবার 1 + 0, আবার কত লিখব? 1 + 0, 1 + 0, 2 4 6, আবার কত লিখব? 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সংখ্যা আছে 2 4 6 8 10 11। তাহলে আমি এখানে লিখেছি কয়টি? 2 4 6 8 10 11। তো উপাত্তগুলোর সমষ্টি আমি যদি এই সবগুলো সংখ্যা যোগ করে এখানে পাচ্ছি কত? 6। আর এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে 11 অর্থাৎ 11। তো অতএব গড় নির্ণয় করতে বলা হয়েছে। গড়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। এখানে লিখব উপাত্তগুলোর সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা উপাত্তের সমষ্টি এখানে কত? উপাত্তের সমষ্টি হচ্ছে যোগফল হচ্ছে 6 আর উপাত্তের সংখ্যা হচ্ছে কত? 11। এখন আমি এখানে 6কে 11 দিয়ে যদি ভাগ করি আমি এখানে পাবো 0.545। আর এটি হচ্ছে আমাদের 3 নং যে অঙ্কটি ওইটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 4 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি ওইটি নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে কোনো শ্রেণীতে 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন এত আর 15 জন বালিকার গড় ওজন হচ্ছে 40 কেজি। তো হলে শিক্ষার্থীর গড় ওজন কত? তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 30 জন বালকের গড় ওজন কত? 52 কেজি। আমি এখানে লিখলাম 30 জন বালকের গড় ওজন 52 কেজি আর 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। আমি যদি এই দুটি যোগ করি তাহলে টোটাল কতজন? 45 জন পাচ্ছি। অর্থাৎ এখানে টোটাল কতজন আছে? 45 জন। তো 45 জন শিক্ষার্থীর গড় ওজন আমি এই দুটি যোগ করলে 92 কেজি পেয়েছি। তো একজনের ক্ষেত্রে কি কম? 45 থেকে কম, এর জন্য কি ভাগ হবে। আমি যদি 92কে 45 দিয়ে ভাগ করি তাহলে শিক্ষার্থীর গড় ওজন পাচ্ছি কত? 2.04 কেজি। তাহলে এটি হচ্ছে আমার যে 4 নং যে প্রশ্ন ওইটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সর্বশেষ যে সংক্ষিপ্ত প্রশ্নটি অর্থাৎ 5 নং প্রশ্নটি ওইটির অ্যান্সার করব। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর প্রচুরক কত? তো আমি 5 নং সংক্ষিপ্ত প্রশ্নটি করতে হলে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি সংখ্যাগুলোর মধ্যে অর্থাৎ উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে ওইটি ওই সংখ্যার প্রচুরক। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে 25 এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার অর্থাৎ 2 বার আছে। তাহলে এখানে প্রচুরক কত হবে? 2। তো আমরা এখানে প্রচুরকের সংখ্যাটি লিখব। কি লিখব? আমরা জানি উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে, সবচেয়ে বেশি বার থাকে তাই প্রচুরক। এখানে 25 সবচেয়ে বেশি বার আছে, সুতরাং প্রচুরক 25। আর এটি হচ্ছে আমাদের 5 নং সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 4 নং যে সৃজনশীলটি ওই সৃজনশীলটি করব। আর এটি হচ্ছে একটি পরিমিতির সৃজনশীল। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 4 নং যে সৃজনশীলটি ওইটি করব। আর এটি হচ্ছে একটি পরিসংখ্যানের
সৃজনশীল। তো শিক্ষার্থী বন্ধুরা, এটির ক নং প্রশ্নটি আমি প্রথমেই করব। এখানে বলছে চলকের পরিচয় সহ মধ্যকের সূত্রটি লেখো। তো মধ্যকের সূত্রটি হচ্ছে L প্লাস n/2 - fc ইন্টু h/fm। আমরা এখানে যে যে চলক ব্যবহার করা হয়েছে ওইগুলোর পরিচয় দিই। এখানে L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে গণসংখ্যা, আর fc হচ্ছে মধ্যক শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর এখানে fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর s হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আর এগুলোই হচ্ছে চলকের, এই যে চলকগুলো ব্যবহার করা হয়েছে মধ্যকের সূত্রে ওই চলকের কি সংক্ষিপ্ত পরিচয়। এখন আমি 4 নং সৃজনশীলের খ নং যে অঙ্কটি ওইটি করব। এখানে বলা হয়েছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সারণী দেওয়া আছে, ওইটি থেকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো সারণী থেকে যদি গড় নির্ণয় করতে চাই তাহলে আমার 5টি গড় করতে হবে। কয়টি গড়? এভাবে করতে হবে 5টি গড়। আর এভাবে কয়টি গড় করব? এখানে গুনবো 1 2 3 4 5 6, 6 আছে, একটি বেশি করব 7টি। তো এভাবে করব 5টি, আর এভাবে করব 7টি গড়। তো 5টি গড়ে আমি কী কী লিখব? প্রথম লিখব প্রাপ্ত নাম্বার, পরে মধ্যবিন্দু, পরে গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FI EY। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্ত নাম্বারগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমি এখানে উঠিয়ে রেখেছি। মধ্যবিন্দু বলতে আমি 51-র সাথে 60 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যে মানটি পাবো এটি মধ্যবিন্দু। একইভাবে 61 আর 70 যোগ করব, 2 দিয়ে ভাগ করে যে মানটি পাবো। একইভাবে 71 এবং 80 যোগ করব, 2 দিয়ে ভাগ করলে যে মানটি পাবো। এভাবে মধ্যবিন্দুর মানগুলো বের করে নিব। আর গণসংখ্যার মান এখানে দেওয়া আছে, এখান থেকে লিখে নিয়েছি। ধাপ বিচ্যুতি কীভাবে বের করব? আমি 51 ফার্স্ট এবং লাস্ট যোগ করব, অর্থাৎ 51 100 যোগ করার পর 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমি যে মানটি পাবো ওইটি হচ্ছে 75। এটি মধ্যবিন্দুর কোথায় অবস্থিত? এখানে অবস্থিত। এটিকে আমি এ ধরলাম। এটি হচ্ছে আমার ধাপ বিচ্যুতির প্রথম এ গড় বরাবর 0 দিব, উপরের দিকে গেলে -1 -2, আর নিচের দিকে গেলে 1 2 এভাবে যাব। আর এখানে FI ইন্টু EY। তো শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা হচ্ছে FI আর EY হচ্ছে ধাপ বিচ্যুতি। আমি এ দুটি গড় যদি গুণ করি আমি এখানে এই মানগুলো পাবো, FI EY এর মান। আর যদি আমি সামেশন অফ FI EY লিখি, অর্থাৎ আমি এই মানগুলো সবগুলো যদি একসাথে যোগ করি আমি মান পাচ্ছি কত? -4। তো এখান থেকে আমার বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা জানি গড়ের সূত্রটি হচ্ছে A প্লাস সামেশন অফ FI EY বাই n ইন্টু S। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 75.5। সামেশন অফ FI EY এর মান হচ্ছে কত? -4। আমি এখানে মানগুলো লিখেছি। আর n এর মান হচ্ছে কত? 15, অর্থাৎ 50। আর S এর মান হচ্ছে শ্রেণীবৃত্তি। তো এখানে 51 থেকে 60 পর্যন্ত শ্রেণীবৃত্তি হচ্ছে কত? 51 52 53 54 55 56 57 58 59 60 10। তো এখানে S এর মান 10। আর এখানে আমি যদি গড়ের মধ্যে মানগুলো বসিয়ে সমাধান করি আমি গড়ের অ্যান্সার পাবো কত? 74.7। তাহলে এটি হচ্ছে আমার খ নং প্রশ্নের অ্যান্সার।
এখন আমি 4 নং যে সৃজনশীলটির ওইটির গ নং প্রশ্নটি অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো আমি এখানে যে মানগুলো আছে ওইগুলো দিয়ে একটি বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো বহুভুজ অঙ্কন করতে হলে প্রথমে আমাকে একটি সারণী তৈরি করতে হবে। প্রথম কাজ কি? সারণী। তো আমি বহুভুজের ক্ষেত্রে কয়টি গড় নিয়ে কাজ করব? প্রথম হবে প্রাপ্ত নম্বর, পরে হবে মধ্যবিন্দু, পরে হবে গণসংখ্যা, অর্থাৎ 3টি গড় নিয়ে কাজ করতে হবে। তো প্রাপ্ত নম্বরগুলো এখানে দেওয়া আছে। মধ্যবিন্দুগুলো কিভাবে পাবো? আমি এ দুটি যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে আমি মধ্যবিন্দু পাবো। প্রত্যেকটার ক্ষেত্রে মধ্যবিন্দু বের করলাম, আর গণসংখ্যা এখানে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছক অঙ্কন করার পর আমি চিত্র অঙ্কন করতে যাব। দ্বিতীয় স্টেপে আমরা চিত্রটি অঙ্কন করে নিব। কিভাবে করব? প্রথমে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম। এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করব। তো এখানে যেহেতু মধ্যবিন্দুর প্রথম গড়টি হচ্ছে 55.5, তো আমার এর আগের গড়টি থেকে শুরু করতে হবে। তো আমি কত? 45.5 থেকে শুরু করব, পরে 55, পরে 65, এভাবে সামনের দিকে যাব। আর সর্বশেষ 95.5 আছে, এজন্য আমি কি 100.5 পর্যন্ত লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মধ্যবিন্দুগুলো স্থাপন করার পর এখন গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 15, তাই আমি উপরের দিকে 15 পর্যন্ত যাব। 5, 10, 15 পর্যন্ত গেলাম। তো এখন আমি মানগুলো বসাবো। 55.5-এর মধ্যে 8 ঘর, 55.5-এর মধ্যে 8 ঘর, 65.5-এর মধ্যে 10 ঘর, 65.5 10, 75.5-এ 15, 75.5-এ 15, আবার 85.5-এ 12, 85.5-এ 12, আর সর্বশেষ 95.5-এ 5, 95.5-এ 5। আর 100.5-এ কোনো গড় নেই, এজন্য আমার 0-তে নেমে যাবে। আমি যখন এই বিন্দুগুলো যোগ করব ওই সময় বহুভুজটি পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি ছক করব, পরে কি আমি বহুভুজ অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করার পর যে বিবরণ, লেখের বিবরণটি, ওইটি আমি একবারে সর্বশেষ 3য় ধাপে লিখব। আর এখানে আমি বহুভুজের বিবরণটি লিখে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে, দেখার পরে বুঝবে, বোঝার পর তোমরা খাতায় করবে এবং সর্বশেষে তোমরা অ্যাসাইনমেন্ট খাতায় উঠাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।